তারেক রহমান ফিরেছেন, বেগম জিয়া মৃত্যুবরণ করলেন। বিএনপির সামনের দিনের নেতৃত্ব এখন বেগম জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো সেটি তারেক রহমান এবং অন্য নেতারা যারা আছেন তারা কতটা শক্তভাবে বেগম জিয়ার আদর্শে বিএনপিকে পরিচালিত করতে পারবেন বলে আপনি মনে হয়? পার্টিকে একসাথে রাখা ম্যাচিউরড একটা আপনার ডিসিশন, ডিসাইসিভ একটা ডিসিশন এখন তো বেগম খালেদা জিয়ার কাছ থেকে এটা ধর পাবেন না, তাই না? এখন তো স্বাভাবিক এই শূন্যতাটা কিন্তু নানা চড়া উত্তরের মধ্যে দিয়ে বিএনপি সময়টি পার করছে। অন্যদিকে বিরোধী পক্ষ যারা আছেন, যারা এখন রাজনীতিতে বিরোধী পক্ষ হিসেবে পরিচিত, তারা বেশ শক্তিশালী হয়ে উঠছে, যেটির সবশেষ প্রমাণ আমরা দেখলাম জামায়াতের 8 দলীয় জোটে আরো নতুন করে 4টি দল, তার মধ্যে যারা এই জুলাই বিপ্লবের অংশীদার কিংবা চেতনা থেকে গড়ে ওঠা দল এনসিপি, তারাও একেবারে আকস্মিকভাবে গিয়ে সেখানে যোগ দিয়েছে। আরো কিছু রাজনৈতিক দল তো আছেই, তারা শক্তিশালী হচ্ছে। জামাত এনসিপির এই জোটে কার লাভ হলো? বেগম জিয়ার আকস্মিক এই মৃত্যু, সেটি যখন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং পরবর্তীতে সেটি বাছাই, বাতিল, প্রত্যাহার, নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের নির্বাচনী যাত্রা যাওয়ার কথা, সেই জায়গায় আকস্মিক এই মৃত্যু, যে মৃত্যুটি আসলে বাংলাদেশের আপামর এই মুহূর্তে যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে তাদের সবার কাছেই বেগম জিয়ার একটা অনন্য অবস্থান রয়েছে। এই মৃত্যুটি এবং মৃত্যু পরবর্তী যে কার্যক্রমগুলো সেগুলো নির্বাচনী যাত্রাকে কোনোভাবে ব্যাহত করবে কিনা আপনার কাছে কি মনে হয়? সম্ভবত কিছুটা মানে প্রোগ্রাম কিছুটা চেঞ্জ হতে পারে, ডেট গুলো কিছু কিছু সম্ভবত, আমি এখনো বলা মুশকিল। তবে খুব ব্যাহত করবে সে এই মুহূর্তে বলা হচ্ছে না এটা, কারণ তার জন্য শোক দিবস পালন করা হবে, নিশ্চয়ই রাষ্ট্রীয় শোক পালন করা হবে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। তারপর সেই জন্য কিছু কয়েকদিন টাইম যাবে, এই সমস্ত ব্যাপার একটা আছে। সেসব কারণে কিছুটা সময় অ্যাডজাস্ট করা হতে পারে, তারিখগুলো কিছুটা অ্যাডজাস্ট করা হতে পারে। কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ অ্যাডজাস্ট করার কোনো দরকার হবে বলে মনে করি না। আর এমনিতে ইলেকট্রাল অ্যালায়েন্স গুলার সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো। আর একটা কথা আমি এখানে বিনীতভাবে কথা বলে রাখবো, বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কোনো রকম রাইট আপ বা কোনো কিছুতে মানে একপাক্ষিক, কারণ হচ্ছে রাজনীতিতে দুপক্ষেরই পরস্পর বিরুদ্ধে অভিযোগের প্রচন্ড বিপুল, ভয়ঙ্কর, গভীর, মানে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরস্পর ব্যাপারে ছিল 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 সেগুলো এই মুহূর্তে এক পক্ষ তুললে অন্য পক্ষ তুলতে পারে পরিস্থিতি। এই মুহূর্তে একজন দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন, এইটি আমরা অ্যাভয়েড করে চলবো। এইটাই আমাদের প্রতি, তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে এবং আমাদের প্রকৃত ভব্যতা প্রদর্শন করা হবে। তো যাই হোক, আমার ধারণা কিছু দিন তারিখে দিক সেদিক হতে পারে, ওভারঅল সম্ভবত নির্বাচনের তারিখ বিলম্বিত হবে না। আর নির্বাচনী অ্যালায়েন্সের ব্যাপারে পরবর্তীতে আপনি প্রশ্ন করলে আলোচনা করব। প্রফেসর ডক্টর গোলাম মাহবুব, আপনার কাছেও একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো যে বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ারে ভর্তি হয়েছিলেন, কিন্তু বিএনপি নেতা কর্মীদের মনের প্রাণে তিনি ছিলেন এবং তিনি আছেন, এটি বিএনপি নেতা কর্মীদের আশা, ভরসা, আশ্রয়ের জায়গা ছিল। আমরা দেখেছি তিনি হাসপাতালে চরম সংকটাপন্ন অবস্থায় আছেন, কিন্তু তার জন্য, নির্বাচনের জন্য তারা আশাবাদী ছিলেন তিনি ফিরে আসবেন, তিনি নির্বাচন করবেন, বিএনপিকে নেতৃত্ব দেবেন। স্বাভাবিকভাবে হয়তো পুরোপুরি সক্ষমতার সঙ্গে পারবেন না, কিন্তু তিনি বিএনপির সঙ্গে আছেন এবং তার জন্য 3টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছিল। এখন তিনি চলে গেলেন, নিঃসন্দেহে একটা শূন্যতা এবং এই শূন্যস্থান পূরণের চেষ্টা দুটোই একসঙ্গে থাকবে। তারেক রহমান ফিরেছেন, বেগম জিয়া মৃত্যুবরণ করলেন। বিএনপির সামনের দিনের নেতৃত্ব এখন বেগম জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো সেটি তারেক রহমান এবং অন্য নেতারা যারা আছেন তারা কতটা শক্তভাবে বেগম জিয়ার আদর্শে বিএনপিকে পরিচালিত করতে পারবেন বলে আপনি মনে হয়? এটা আসলে একটু আগে বললাম যে আসলে লিডারশিপ তো বিএনপি মনে করেন যে জিয়াউর রহমান এক ধরনের লিডারশিপ,
বেগম খালেদা জিয়ার একদম লিডারশিপ, তারেক জিয়ার লিডারশিপ, এটা তো ইউনিকনেস মানুষের, যেটা আমি খারাপ ভালো কিছু বলছি না আর কি। স্বাভাবিকভাবে খালেদা জিয়ার কতগুলো জিনিস, বিশেষ করে ম্যাচিউরিটি এবং যে কিপিং এভরিওয়ান লাইক ইউনাইটেড, এবং তার যে শূন্যতাটা, এখন স্বাভাবিকভাবে তার পার্টিতে কিন্তু এটার প্রভাব পড়বে, এটা নিঃসন্দেহে। আমরা বলছি জাতীয়ভাবে যেটা, আমি সৈয়দ মুর্তজা ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে আমার মনে হয় না আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট করা উচিত ইলেকশনের ডেট ফেব্রুয়ারিতে, এগুলো আর কি। বিশেষ করে আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু অনেক সময় করি অনেকটা একটু আবেগপ্রবণ হয়ে করি, কিন্তু দেশ কিন্তু দেশের গতিতে চলে। আমি আজকে চলে যেতে পারি, আপনি চলতে, কালকে প্রত্যেকের একই অবস্থা। এটা এক্সট্রিম রিয়ালিটি মানুষের জীবনে, জন্ম হয়েছে মৃত্যু হবে আর কি। স্বাভাবিকভাবে সে দেশের আপামর জনসাধারণের সে দায়িত্বে ছিলেন, আমরা স্বাভাবিকভাবে সবাই কিন্তু শোকাহত এবং সমবেদনা জানাচ্ছি তার প্রতি। কিন্তু আমার মনে হচ্ছে কতগুলো জিনিস, বিশেষ করে পার্টিকে একসাথে রাখা, ম্যাচিউরড একটা আপনার ডিসিশন, ডিসাইসিভ একটা ডিসিশন, এখন তো বেগম খালেদা জিয়ার কাছ থেকে এটা ধর পাবেন না, তাই না? এখন তো স্বাভাবিক এই শূন্যতা একটা কিন্তু হবে। আপনার শুধু আমরা যে বলি ইলেকশনে জিতে যাও ওইটা না, কিন্তু পার্টিটাকে ধরে রাখা, এই যে ম্যাচিউর তার একটা অবস্থান ছিল, বা তার লিডারদের কাছে তার যে পপুলারিটি ছিল, সেটা তো তারেক জিয়া করতে পারবেন না। বললাম তো, তারেক জিয়া ইউনিক ইন হিজ ওন ওয়ে, জিয়াউর রহমান ওয়াজ ইউনিক ইন হিজ ওয়ে, এবং বেগম খালেদা জিয়া, আমরা প্রত্যেকে কিন্তু ইউনিকনেস এক একজনের আছে, এক একজন এক একভাবে কিন্তু রিজলভ করে, ইস্যুগুলোকে অ্যাড্রেস করে। সেই শূন্যতাটা কিন্তু আসলে পার্টিকে আসলে কখন ইফেক্ট করবে আর কি। আর অনেকটা কিন্তু আসলে গত আমি মাস তিনেক যাবত অনেকেই বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছিল, আসলে ওনার অবস্থা ভালো না, উনি বোধহয় অনেকটা কমাতে চলে গেছেন, অনেকগুলো কথা। মানুষ কিন্তু একটা একটা সিচুয়েশন বা একটা সাইকোলজিক্যালি মানুষের ভিতরে আসছে যে আসলে ইটস নট লুকিং গুড সিচুয়েশন। ইভেন আমি এক সপ্তাহ আগে অনেক ধরনের নেগেটিভ কথা শুনছি, কিন্তু আমি বললাম যে না, আমরা তো না জেনে এসব বলা উচিত না আর কি। সো দিস ইজ হোয়াট ডেফিনেটলি গোইং টু এফেক্ট দ্য পার্টির ইউনিটি, পার্টির লিডারশিপ এন্ড কিপিং। আমি বলছি না তাদের ইউনিটি, তাদের ইউনিটি আছে, কিন্তু সেটা যে স্ট্রেংথেন করা, সেটাকে সংরক্ষণ করা, ধরে রাখা, আর স্বাভাবিকভাবে ওই শূন্যতাটা স্বাভাবিকভাবে সৃষ্টি হবে। ওনারই এটা তো থাকছেন না, তাই না? কিন্তু জি। আশা করি আমরা আমরা যেটা বলবো যে পার্টি তো চলে, অ্যাকচুয়ালি পার্টি ম্যানিফেস্টো, পার্টি ফিলোসফি, লিডার চেঞ্জ হয়। সো আই থিঙ্ক দে উইল গো বাই দি ন্যাশনালিজম এট দিস পয়েন্ট। অ্যাকচুয়ালি জাতীয়তাবাদ ইজ ভেরি ইম্পর্টেন্ট গিভেন হোয়াটস হ্যাপেনিং in that part of the world and also all over the world. জি। আমার কাছে মনে হচ্ছে সেটা তারা অবিচ্ছিন্ন থাকবেন, সেটা তারা স্টক থাকবেন, এবং সার্বভৌমত্বের ব্যাপারে তারা শক্তিশালী থাকবেন এবং সোচ্চার থাকবেন। I think that's the most important thing at this point we need. ওকে, সৈয়দ মাহমুদুল্লাহ, মাত্র 5 দিন আগে 25শে ডিসেম্বর বিএনপি উৎসব উদযাপন করেছে, আর 5 দিনের ব্যবধানে এখন তাদেরকে শোক পালন করতে হবে। নানা চড়া উত্তরের মধ্যে দিয়ে বিএনপি সময়টি পার করছে। অন্যদিকে বিরোধী পক্ষ যারা আছেন, যারা এখন রাজনীতিতে বিরোধী পক্ষ হিসেবে পরিচিত, তারা বেশ শক্তিশালী হয়ে উঠছে, যেটির সবশেষ প্রমাণ আমরা দেখলাম জামায়াতের 8 দলীয় জোটে আরো নতুন করে 4টি দল, তার মধ্যে যারা এই জুলাই বিপ্লবের অংশীদার কিংবা চেতনা থেকে গড়ে ওঠা দল এনসিপি, তারাও একেবারে আকস্মিকভাবে গিয়ে সেখানে যোগ দিয়েছে। আরো কিছু রাজনৈতিক দল তো আছেই, তারা শক্তিশালী হচ্ছে। জামাত এনসিপির এই জোটে কার লাভ হলো? এনসিপি জোটে দেখুন, এনসিপিতে যারা ছাত্ররা যারা আন্দোলন করেছে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের ভিতরে, এই ছাত্রদের ভিতরে সবচেয়ে বেশি, নেতৃত্বের ভিতরে সবচেয়ে বেশি ছিল শিবিরের ছেলেরা, শিবির জামাতের সাথে সংশ্লিষ্ট, এবং তারাই প্রধানত এনসিপিতে সবাই শিবিরের লোক ছিল না, কিন্তু বেশিরভাগ শিবিরের লোক, তো মানে জামাতে। তো অনেকে এটা বলেই আসছিলেন যে এটা জামাতের বি টিম। তো এখন তারা জয়েন করে সেই বক্তব্যটাই প্রমাণ করলো। তার ভিতরে যারা জামাত ডাইরেক্টলি জামাত না করেনি কখনো, যারা হয়তো এরা যে সবাই শিবির করে এটা জানতো না, যেমন তাদের একজন, কয়েকজন তো ছাত্রলীগের নেতাও ছিল, সার্জিস যেমন ছাত্রলীগের নেতা ছিল, এইরকম। তো ফলে তারা অনেকে হয়তো শেখ হাসিনার শাসন আমলের বিরুদ্ধে মানে আন্দোলন করেছে, তারা যে জামাতিরা এর ভিতরে আছে, শিবির আছে, এটা বুঝে যায়। তারা হয়তো মানে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড, ডিফারেন্ট মাইন্ডেড একটু। 2 নম্বর হচ্ছে যে এই যে নারীরা একসাথে, যে নারী নেত্রীরা
এই আন্দোলনে শরীক ছিল, তারা যে মানে জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি, ন্যাশনাল ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি, হ্যাঁ সিটিজেনশিপ পার্টি, এই পার্টি থেকে নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন একসাথে। তার কারণ হচ্ছে তাদের মানে তারা কিছুটা ইসলামপন্থী হলেও কেউ কেউ তারা হয়তো জামাতপন্থী না। জামাতের ব্যাপারে অনেকের প্রশ্ন আছে, এমনকি এই এনসিপি থেকে যারা কয়েকজন রিজাইন করেছেন, কয়েকজন তো সরে দাঁড়ালেন, কয়েকজন রিজাইন করেছেন, তারা এই জামাতিদের সাথে ৭১-এর যারা শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তাদের সাথে মানে গাঁটছড়া বাঁধার, গরম মরম করা, এটাতে বিরোধী, ১ নম্বর। ২ নম্বর আরেকটা কথা হচ্ছে তারা আন্দোলনের সময় অনেক নারী নেত্রীকে কাছাকাছি রেখেছিল, উচ্চস্থান দিয়েছিল, কিন্তু যেই আন্দোলন সফল হয়ে গেল, শেখ হাসিনার শাসন শেষ হয়ে গেল, তখন থেকে এই নারীদেরকে সামনে আনা থেকে তারা বিরত থাকছিল। আস্তে আস্তে পেছনে অন্তরালে তাদেরকে করা হচ্ছিল। এবং এই যে এবার জামাত যতজনকে নমিনেশন দিয়েছে তার ভিতরে সম্ভবত নারী, হিন্দু রেখেছে তারা। সম্ভবত একজন হিন্দুকে জামাত ইসলামী, ইসলাম কায়েম করার জন্য একটা দল রাজনীতি করছে, সেখানে একজন হিন্দুকেও তারা দিচ্ছে পলিটিক্যাল কারণ, কিন্তু তারা নারীকে দিচ্ছে না। এবং এনসিপির পক্ষ থেকেও নারীদের ব্যাপারে নারী নেত্রীরা বোধহয় কিছু আসন দাবি করেছিলেন, সেইটা আলাপ আলোচনা এনসিপি আদায় করতে পারেনি। ফলে এই সমস্ত ক্ষেত্রে সম্ভবত নারী নেত্রীদের একটা মোহভঙ্গ রয়েছে।